শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে করিমপুর সিপিএম 1 নম্বর এরিয়া কমিটির ডাকে পথ অবরোধ। যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকারী ছাত্রের ওপর শিক্ষামন্ত্রীর দাড়ি চাপা দেওয়ার বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং অমানবিক অত্যাচারী শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারে করিমপুর সিপিএম 1 নম্বর এরিয়া কমিটির ডাকে করিমপুর নতুন বাসস্ট্যান্ডের সামনে করিমপুর টু বহরমপুরগামী রোডে 20 মিনিটের পথ অবরোধ করেন। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক সন্দীপক ব্যানার্জি এবং এরিয়া কমিটির সকল সিপিএম নেতা কর্মী এবং এসএফআই কর্মীরা। তারা 20 মিনিট পথ অবরোধ করেন। করিমপুরে পথ অবরোধ করার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে করিমপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে, পথ অবরোধ তুলে দেয়। তাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এই চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায়। প্রথমে তারা করিমপুর সিপিএম পার্টি অফিস থেকে একটি মিছিল করেন। করিমপুর বাজার পরিক্রমা করে আসার পর করিমপুর নতুন বাস স্ট্যান্ডের কাছে অবস্থান বিক্ষোভে বসে। এই পথ অবরোধ করেন তারা। অবরোধ করার সময় করিমপুর টু বহরমপুর ও করিমপুর টু কৃষ্ণনগর রাস্তায় যাতায়াতের গাড়ি বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে করিমপুর থানার পুলিশ আসে এবং সিপিএম পার্টির সাথে কথাবার্তায় অবরোধ তারা তুলে নেয়। আমাদের আসলে আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, ছাত্রদের ন্যায্য দাবি, সারা পশ্চিমবঙ্গের ছাত্রদের একই দাবি, সেটা হচ্ছে বছরের পর বছর ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বন্ধ রাখা হয়েছে। গায়ের জোরে সংসদগুলো দখল করে শিক্ষাটাকে একটা পণ্যে পরিণত করে অনার্স বিভিন্ন সাবজেক্টে পয়সার বিনিময়ে একটা মস্তান রাজ, গুন্ডা রাজ কলেজে কলেজে চলছে। তো ছাত্ররা স্বাভাবিক কারণেই সব থেকে সংবেদনশীল অংশ সমাজের, তারা প্রতিবাদ করলো। যাদবপুরে যখন প্রতিবাদ করছে যে শিক্ষামন্ত্রী উপস্থিত, তাকে বলছে যে কেন আপনি এই নির্বাচনটা করাচ্ছেন না, এই ন্যায়সঙ্গত দাবি নিয়ে যখন তারা আন্দোলন করছে, সেই আন্দোলনের ওপরে আঘাত করলেন গাড়ি চালিয়ে, বুলডোজার চালানোর মতো। আমাদের মনে আছে যে এই সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপর উঠে, সেসব ছবি আপনাদের কাছেও আছে, নৃত্য করেছেন। তাকে কিন্তু গাড়ি চাপা দেওয়া হয়নি। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে প্রত্যেকটা রাষ্ট্রনায়ক ছাত্রদের আন্দোলন বিক্ষোভের মুখে পড়েছেন, তাদের দাবি শুনেছেন, সমাধান করবার চেষ্টা করেছেন। আর এই যে শিক্ষামন্ত্রী, এ হচ্ছে যাত্রা দলের নায়ক, এই শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রীর ধৈর্যটুকু নাই যে ওই ছেলেগুলো কি বলছে শোনার। তা না করে তিনি নাকি এত ভয় পেয়েছেন যে তিনি প্রাণ বাঁচাতে ছুটছেন, সেখানে পিষে মরে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তারপরে তার বক্তব্য, তার কোনো খোঁজ খবর নেওয়া, এগুলো তিনি করলেন না। মানবিকতা নাই। তাহলে এই মানবিকতাহীন, নির্লজ্জ, বর্বর এই শিক্ষামন্ত্রীকে পুলিশ একবার জিজ্ঞাসা করলো না, তার চালককে একবার ডাকলো না। আমাদের যে ছেলেটা আন্দোলন করতে গিয়ে তার চোখে লাগলো, 16টা 18টা সেলাই পড়লো, তার বিরুদ্ধে কেস হচ্ছে, কিন্তু শিক্ষামন্ত্রীকে কেউ ডাকছে না, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না। স্বাভাবিক নিয়মেই মামলা রুজু হওয়ার কথা। তো আমরা এই যে নৈরাজ্য, সে মানে অরাজকতা, এটাকে আমরা মেনে নিতে পারি না। তাই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করিমপুর 1 এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা একটা ধিক্কার মিছিল আজ সংগঠিত করেছি এবং রাস্তা অবরোধ করেছি। হ্যাঁ, আমরা ঘোষণা করেছি ওখানে যে আমরা বলতে চাইছি প্রশাসনের কাছে যে ওই শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর একটা হচ্ছে, উচিত হচ্ছে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা। আমরা দেখতে চাইছি, এটা আমাদের প্রতীকী একটা আন্দোলন, আমরা দেখতে চাইছি, আমরা ছাত্রদের পাশে আছি। যদি দেখি যে প্রয়োজন হয় আরও বৃহত্তর আন্দোলনে নিশ্চয়ই পাঠিয়ে যাবে। আমি সন্দীপক ব্যানার্জি, আমি করিমপুর 1 এরিয়া কমিটির সম্পাদক।